টানা ৩ অর্থবছর ধরে কমছে বেসরকারি বিনিয়োগের হার। বিদায়ী অর্থবছরে এ খাতে বিনিয়োগ ছিল জিডিপির ২৩.৫১%। বিনিয়োগ কমার কারণ হিসেবে উচ্চ সুদহার, ডলার সংকট ও বিনিয়োগে নানা বাধা দায়ী করছেন ব্যবসায়ীরা। বিনিয়োগ বাড়াতে অর্থনৈতিক অঞ্চলগুলো দ্রুত চালুর পরামর্শ অর্থনীতিবিদদের। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ২০২১-২২ অর্থ বছরে বেসরকারি বিনিয়োগ ছিল জিডিপির ২৪.৫২%। পরের অর্থ বছরে যা কমে হয় ২৩.৬৪%। সদ্য বিদায়ী অর্থ বছরের ১১ মাসে তা আরও কমে দাঁড়ায় ২৩.৫১%। যদিও বাজেটে চলতি অর্থ বছরের বিনিয়োগ জিডিপির অনুপাত ২৭.৩৪%-এ উন্নীত করার লক্ষ্য ঠিক করেছে সরকার। এজন্য প্রয়োজন অতিরিক্ত ১,৯৩,০০০ কোটি টাকার বেশি। বিশ্লেষকরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের ভোগব্যয় কমেছে, যার প্রভাব পড়েছে সামগ্রিক উৎপাদনে। বেসরকারি খাতের গ্যাস বিদ্যুতের নিশ্চয়তা, ব্যাংক সুদহার কমানো ও বিনিয়োগ বান্ধব পরিবেশ পেলে বিনিয়োগ বাড়বে। আমাদের যেগুলো সমস্যা আছে এগুলো যদি আমরা অ্যাড্রেস না করি তাহলে কী হবে, আমরা কিন্তু ইনভেস্টমেন্ট পাবো না। এই লিড টাইমটাকে কভার জন্য আমাদের লজিস্টিক্সটাকে ঠিক করতে হবে, আমাদের পলিসির স্ট্যাবিলিটি করতে হবে, যেটা আমি বারবার বলছি। আরেকটা জিনিস আছে আমাদের ইনভেস্টমেন্টের জন্য, যেটা আমাদের লোকাল ইনভেস্টমেন্টের জন্য বেশি দরকার, সেটা হচ্ছে আমাদের ব্যাংকিং সেক্টরে সাফিসিয়েন্ট আপনার মানি থাকতে হবে। সরকার ঘাটতি বাজেটের অর্ধেকেরও বেশি পূরণ করে ব্যাংক ঋণ নিয়ে। চলতি অর্থ বছর ১,৩৭,৫০০ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য সরকারের। ব্যাংক থেকে সরকার বিপুল অর্থ নেয় শিল্পে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে বলে মত অর্থনীতিবিদদের। যেটা নাকি জিডিপির অংশ হিসেবে আমরা দেখি, তাহলে কিন্তু সেটা প্রাক্কলন করা হয়েছে ৩.৫% থেকে এটা প্রায় ২৭% মতো। এটা ব্যবসায় যে পরিবেশ, বিনিয়োগের যে পরিবেশ, আমাদের যে ওয়ান স্টপ সার্ভিস অ্যাক্ট, সেখানে যেগুলো আমরা উদ্যোক্তাদেরকে দেব বলেছি সেবা, সেগুলো নিশ্চিত করতে হবে। বিনিয়োগ বাড়াতে বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি ও জটিলতা দূর করার পাশাপাশি বন্দরের সক্ষমতা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।